কোচবিহারে ভোট হয়েছে নোটের ছায়ায়। শেষ হাসি হাসল কে তা জানতে বাকি আর কয়েক মুহূর্ত। ৫০০,০০০ বাতিলের পর লড়াইটা কি সরাসরি তৃণমূল বিজেপির? জোট ভঙ্গের পর আলাদা লড়াই করে বাম আর কংগ্রেস উপনির্বাচনে কতটা দাগ কাটতে পারল? কিছুক্ষণের মধ্যেই মিলবে সমস্ত প্রশ্নের উত্তর। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের মৃত্যুর পর কোচবিহার লোকসভায় উপনির্বাচন হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, এখন অবধি কি প্রবণতা? দেখো, 13 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে। আমরা যেটা বেতন থেকে খবর পাচ্ছি তাতে 2,25,000-এর কিছু ভোটে এগিয়ে আছে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এখানে বাম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। দ্বিতীয় স্থানে অনেকটা পেছন থেকেই উঠে এসেছে বিজেপি। তারাও কিন্তু মানে আশানুরূপ যে আশা করেছিলেন হয়তো তাকেও ছাপিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছে। তবে এই মুহূর্তে বিজয় উল্লাসে পেটে পড়েছে তৃণমূলের সমর্থকরা বিভিন্ন জায়গায়, এবং ভোট কেন্দ্রের বাইরে তাদের প্রার্থীও রয়েছে। সব মিলিয়ে তৃণমূল প্রায় 2,25,000-এর বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে। গতবার 2014 নির্বাচনে 87,000 ভোটে জয়লাভ করেছিল প্রার্থী রেণুকা সিনহা। এবার সেটাকে অনেকটাই ব্যবধান বেড়েছে। তবে যেটা যতটা গ্রামাঞ্চল থেকে শহরের দিকে ভোটের গণনা আসছে, মানে শহরাঞ্চলের দিকে আসছে, এখানে কিন্তু বিজেপির ভোটের ব্যবধান কিন্তু ক্রমশ বাড়ছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে, কোচবিহার পুরসভা অঞ্চল, এখানে কিন্তু অনেক জায়গাতে বিজেপি তৃণমূলকেও ছাড়িয়ে এগিয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুমন, ধন্যবাদ। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।